হ্যালো বন্ধুরা, আ ভেরি গুড মর্নিং ফ্রম বর্ধমান। আ ভেরি ব্রাইট মর্নিং টু স্টার্ট দ্য ডে। আজ আবার তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়বো এক নতুন রাস্তায়। আজ আমাদের ডেস্টিনেশন ঝাড়খণ্ডের এক ছোট্ট টাউন ঘাটশিলা। ছোটবেলায় যখন আমি ক্লাস 3-4-এ তখন বাবার অফিস ট্রিপে ফুল ফ্যামিলি বাসে করে ঘাটশিলা গেছিলাম। চোখ বন্ধ করলে মনে করতে পারি একটা বয়ে চলা নদী, গাছপালা ভর্তি পাহাড়, একটা পাহাড়ের উপর ছোট্ট ঝর্ণা আর সবুজে সবুজময় প্রকৃতি। আজ তোমাদের নিয়ে যাব সেই ঘাটশিলায়। এই ভিডিওটা পুরোপুরি জার্নির ওপর হবে। খবর দেবো তোমাদের এক ডাইরেক্ট সিল্ক টু শাড়ি তৈরি করার দোকানে, আর মন ভরে গাড়ি চালানোর মজা। আমি রেডি। যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো, আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রুটিস। মনে রাখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। তাহলে আর দেরি কিসের, চলো লেটস স্টার্ট দ্য জার্নি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভেরি গুড মর্নিং। আজ 10th of জানুয়ারি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল বর্ধমান থেকে। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট কাজের দিনগুলোতে আমি অটোমেটিক লেট কেমন করে হয়ে যাই বুঝতে পারি না। আজ রাসুর অ্যাডমিশন আছে। আই হ্যাভ টু ড্রাইভ টু রানীগঞ্জ, দ্যাট ইজ 90 কিলোমিটার্স অফ ড্রাইভিং। টিম বারন্তিকে যদি তোমাদের মনে থাকে, রুমা, রাসু, কৌশিক, সুস্মিতা অ্যান্ড আমাদের ছোট্ট শিব, ওদের পিক করে আসানসোল। দেন আসানসোলে আমরা অ্যাডমিশনের প্রসিডিওর শেষ করে তারপরে পাড়ি দেবো ঘাটশিলা। আজ আমাদের জার্নিটা কিন্তু একটু ঘুরপথ হতে চলেছে। এই হাইওয়ে গাইড করতে চলেছি। ট্রাকগুলো ভেতর দিয়ে যাচ্ছে না, তার মানে উপরে জ্যাম আছে। ব্যাস হাইওয়েতে উঠে গেলাম আমরা। আর কি করার আছে। ঘাটশিলার সঙ্গে নস্টালজিয়ার একটা যোগ আছে। ঘাটশিলা আমার একটা প্রচন্ড প্রিয় জায়গা। মানে আমার মনে আছে ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে বা আমাদের অফিসের সঙ্গে বাসে করে একবার পিকনিক করতে গেছিলাম। তো সেই এক্সপিরিয়েন্সটা ছিল থ্রিলিং। হ্যাঁ, তো সে বহু বছর আগেকার কথা। তখন ক্লাস 2-3-তে পড়ি, আর তখনকার পরিবেশও আলাদা ছিল। তখন শুধু জীবজন্তু এইসবের ভয় ছিল না, থাকতো না। রাস্তায় চোর ডাকাত ছিনতাইকারীদেরও ভয় থাকতো। তো সেই সব সাসপেন্স নিয়ে, সেই সব থ্রিল নিয়ে আমরা সেই ছোটোবেলায় পিকনিক করতে গেছিলাম। বহু দিন ধরেই প্ল্যান চলছিল যে না ঘাটশিলাটা যাবো, একটা উইকেন্ডে ঘাটশিলাটা করবো। আজকে সেই সুযোগটা চলে এসেছে। বাইরে ভালো ঠান্ডা আছে। কলকাতা থেকে বাই ট্রেন যারা আসার প্ল্যান করছো, হাওড়া থেকে ডাইরেক্ট ঘাটশিলা আসার অনেকগুলো ট্রেনের অপশন পেয়ে যাবে। বারবিল জনশতাব্দী, ইস্পাত এক্সপ্রেস, রাঁচি ইন্টারসিটির মতো সুপারফাস্ট আর এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবে, যা তোমায় উইদিন 3 আওয়ার্স ঘাটশিলা স্টেশনে পৌঁছে দেবে। স্টেশনের বাইরেই অ্যাকর্ডিং টু ডিফারেন্ট ট্রিপ পয়েন্টস অটোর ফেয়ার মেনশন করা আছে। ওটা নাকি ফিক্সড রেট, তাই যেই রুটটাই দেখার ইচ্ছে সেটা সিলেক্ট করে নিয়ে স্টার্ট এক্সপ্লোরিং। তোমরা যারা কলকাতা থেকে ড্রাইভ করে আসবে, তারা ডাইরেক্টলি NH-16 ধরে কোলাঘাট, NH-49 খড়গপুরে কানেক্ট করবে তোমাদের। বারাগোড়া থেকে রাইট সাইডে টার্ন নিয়ে NH-18কে কানেক্ট করলেই ব্যাস, আবার কি বোঝা রাস্তা ঘাটশিলা। কমপ্লিট রুটটাই ন্যাশনাল হাইওয়ে, তাই রোড কন্ডিশন নিয়ে তোমায় ভাবতে হবে না। আর যারা দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল এবং আশপাশ থেকে ঘাটশিলা যাবো ভাবছো, তারা আমার এই ভিডিওটা ফলো করো, কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে। আর বাকিদের বলি, সঙ্গে চলো, রাস্তাটা পুরো মাখন, একসঙ্গে মজা নিতে নিতে যাওয়া যাবে। তো আমরা সবাই একত্রিত হয়ে গেছি। এরপর আসানসোলের দিকে যাচ্ছি। আর আসল যে ছোট্ট কাজটা আছে, ওই কাজটা মিটিয়ে দিই। আসানসোলটা তোমাদের বাড়ি থেকে সত্যি কাছে? হ্যাঁ, তো 15 কিলোমিটার ফট করে চলে এলাম একদম। 15 কিলোমিটার। আসানসোলে এন্ট্রি করেই আসানসোলের রাস্তার জ্যামের কবলে পড়ছি আর বেঁচে যাচ্ছি। এই করতে করতে রাসুর স্কুলেও পৌঁছে গেলাম। ডিমান্ড রাখা ওই দেখো ফাইলটা দুটো আলাদা আলাদা আছে। হ্যাঁ না না একটাই চালাও। আমরা একসঙ্গে এসেছি।
একসঙ্গে হ্যাঁ হ্যাঁ কার আছে এই যে হ্যাঁ এর অ্যাডমিশন আছে। এই বাচ্চাটা ওর না, ও বাচ্চা, এই যে আচ্ছা আপনারা ওরা আমার রিলেটিভ হয়, আমার ভাই। আপনারা তো ভেতরে এলাও করে যাবেন না আমি কথা বলছি একবার জিজ্ঞেস করে নিন, অসুবিধা নেই। গার্ড কিছুতেই সুস্মিতা আর কৌশিককে অ্যালাউ করবে না। মামা মিমি সঙ্গে এসছে রাসুর অ্যাডমিশন করাতে, এইটা নিয়ে তো কোনো কথা হয় না। সেই নিয়ে অনেক কথার পর ওদেরকে পার্কিংয়ে গাড়ির কাছে থাকতে অ্যালাউ করলো, আর আমরা অ্যাডমিশন প্রসিডিওর ফলো করতে গেলাম। সুস্মিতা, কৌশিক আর আমাদের শিবকে ওয়েট করতে হলো বেশ কিছুক্ষণ আমাদের জন্য। বোথ সরি অ্যান্ড থ্যাঙ্কস টু দেম। এই জন্যই পার্টনার পুল হওয়াটা আমার মনে হয় একটু দরকার। মোটামুটি 20-30 মিনিট পর কাজ সেরে ফিরছি। ব্যাস, এবার নো মোর ওয়াক, আর কোনো কাজের কথা হবে না। ইটস অ্যাডভেঞ্চার টাইম। এই, তোমাদের কতজনের স্কুলের শেষে গেটের বাইরে বসে থাকা ফুচকাওয়ালার থেকে ফুচকা বাদ যেত না? কমেন্ট করো তো দেখি। কি মজাই আলাদা না? স্কুলের বাইরে বেরোতেই চোখে ফুচকাওয়ালার দেখা মিলল, তাই ফার্স্ট ফ্লেভারটা রাসুকে আমিই দিলাম। স্কুল থেকে বেরিয়েই ফুচকা। ফুচকা ব্রেকের পর রুটটা স্টাডি করে গুগল প্লে নেভিগেশনে সেট করে নিলাম। আসানসোল থেকে ঘাটশিলা 3টে রুটে যাওয়া যায়। আমরা আসানসোল থেকে স্টেট হাইওয়ে 5 ধরবো, দেন রঘুনাথপুর পুরুলিয়া হয়ে এগিয়ে যাব। চাকালতোর বলে একটা মোড় আসবে, যেখানে আমরা স্টেট হাইওয়ে 5কে ছেড়ে দিয়ে বামুন্ডিয়া রোড ধরে এগিয়ে যাব। আর ডিস্টেন্স হচ্ছে 185 কিলোমিটার। ওই 5 আওয়ার্সের মতন লাগবে দেখাচ্ছে। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। ভালো ছিল না রাসু? আমি দেখি তো নিলাম। গ্যাস দিয়ে ফুচকা হচ্ছে। গ্যাস দিয়ে ফুচকা তরকারি থেকে গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে আবার রাস্তা ঘুরে যাচ্ছে বলছে। এই ভাই দেখ খুলে দিতে এইদিকে যেতে বলছে, বাড়ি দিকে। এইদিকে কোন দিকে যাবো এদিকে দাঁড়া পুরো ভিতর থেকে ঢুকতে দিই সেখানে চীনা করে উঠবে চিনা করে উঠে গেল। দেখো ফটাক করে, দেখলে বাবারে কোন দিকে মনে হলো চিনা করে দেখলে? চিনা করে বাবা একবার ছিল। হ্যাঁ, ডান দিকে। রাধারামন ঘাট রে। হ্যাঁ ঠিক আছে, ডান দিকে ঢুকো। এটা চীনা করে উঠতে হবে, মানে এটা চীনা করে ডান দিকে ঢুকো আবার বাঁ দিকে ঢুকতে হবে। আমি আবার এই যে চলে এলি আবার বাঁ দিকে, তাই তো? হ্যাঁ বাঁ দিকে তো? হ্যাঁ, দেখো ওই জ্যামটাকে পেরিয়ে চলে এলাম, দেখলে? এই জন্য রাস্তাটা দেখিয়েছিল। ও ওই মার্কেট তো দূরে গুগল ম্যাপস আমাদের আসানসোলের অলি গলি দিয়ে নিয়ে তুললো স্টেট হাইওয়ে 5-এ। এখন আমরা দামোদর নদী ক্রস করছি। ওটা বড় পায় এটা দাও। ফ্যামিলির সঙ্গে ট্রিপ মানে রাসুর কৌতূহলী প্রশ্নের ঝড়। মাঝে মাঝে যখন সামাল দিতে পারি না, হালকা করে চেপে যাই। দামোদরে কুমির থাকো। তিমি মাছ। তিমির সবাইকে কামড়ায়। কত জল না? কত জল দেয়? তিমি মাছ কি সবাইকে কামড়ায়? তিমি মাছ কামড়ায় না, খেয়ে নেয়। খেয়ে না? ওকে খায় না। দামোদর নদীতে বেশি জল নেই। দেখতে পাচ্ছ? ওরে বাবা, এই দিকটা তো আরো সুন্দর। এটা আরো সুন্দর দামোদর নদীটা। লাভলি। দেখতে পাচ্ছ? ভালো লাগছে? আমাদের বড় করে সামনে। এইটা ও তো ওদিকে বড় করে এটা দাও। তুমি দিকে দিছো। ধরো মন্দির বন্ধু ধরো বন্ধু। আসানসোলের জ্যামটা পেরিয়ে যেতেই রাস্তার ট্রাফিকটাও হালকা হতে শুরু করেছে। এই যে এই দিক দিয়ে হচ্ছে ওই নতুন ব্লকে এই দিকে রাস্তা, এই দিকটা দিয়ে হচ্ছে আরে তোমার ওটা বলো না, গড়পঞ্চকোট। ওই মন্দিরটা, ওই মন্দিরের সামনে হোটেলটা থেকে খাবে? গড়পঞ্চকোটের মন্দিরটা 5-7 কিলোমিটার হবে।
আমার সিরিয়াসলি ওই মন্দিরটার সামনের হোটেলের রান্নাটা বেশ ভালো লেগেছিল। এনিওয়েজ, বেটার লাক নেক্সট টাইম। আমরা এখন রঘুনাথপুরের দিকে এগিয়ে চলেছি। ঘড়ির কাঁটায় দুপুর 1:43। নেক্সট স্টপ লাঞ্চ। খিদে পেয়েছে? খেয়ে নেবো। এই যে এখানে আছে হোটেল অতিথি, এই হোটেল অতিথিতেই খাবো। অতিথি হিন্দু হোটেল। না এইদিকে একটা কোনো ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছি, স্যাম স্টিল। এটা আচ্ছা আচ্ছা, এখানে স্যাম স্টিলের ফ্যাক্টরি আছে। এই যে স্যাম স্টিল লেখা রয়েছে। তো আমরা রঘুনাথপুর যাওয়ার আগেই একটা হল্ট দিয়ে দিলাম, একটুখানি লাঞ্চটা সেরে নিই। রাসু খিদে পেয়েছে তো? রাসুরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে। রাসুর মুখটা দেখো কেমন কাঁদো কাঁদো হয়ে গেছে। রাসু, কি খাবো আমরা আজকে? কমপ্লিট ভাবে কমপ্লিট। যাই হোক, দেখা যাক। চিকেনও খাবে। ফটাফট মাছ ভাত খেয়ে নিলাম সবাই মিলে। মাছ ভাত, পাঁপড় ভাজা, চাটনি, ফাটাফাটি খাওয়া দাওয়া হলো। এরপর টাটা খেয়ে নিয়ে আবার শুরু করব আমাদের ঘাটশিলার দিকের রাস্তা। খাওয়া দাওয়া ভালো হয়েছে, নো ডাউট। খাওয়া দাওয়া ভালো হয়েছে। 3 ঘন্টা 52 মিনিট, 144 কিলোমিটার, 6:23 করে পৌঁছাবো। কৌশিক বর্ন অ্যান্ড ব্রট আপ ইন রানীগঞ্জ, ওয়ার্ক প্লেস অ্যাট আসানসোল, তাই ও এই দিকটা একটু সড়গড় আর ভালো নেভিগেটরও। আচ্ছা, তাহলে চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? চলো তো, আমরা রঘুনাথপুর এসে গেছি। এবার ম্যাপটা তাহলে চেঞ্জ করতে হবে, আমি তো রাস্তা চিনি না। পাহাড় পাহাড়, এইদিকে পাহাড় চলে এসছে, দেখ কত কাছে। এই দেখ। না না, অযোধ্যা পাহাড় নয়। কৌশিক এখন আমাদের একটা দোকানের সন্ধান পেয়েছিল, সেটাই নিয়ে যাচ্ছে। কি বলছিল, সিল্ক ওয়ার্ম থেকে সিল্ক তৈরি করে কাপড় তৈরি করে দিয়ে সেল করে নাকি। তাই এই ছোট্ট ডিটুর রঘুনাথপুর মোড় পেরিয়ে। গুটি পাওয়া না ওই দিয়ে আমি দেখলাম। আমি ওই তো ওই তো খোলা আছে, খোলা আছে, খোলা আছে, খোলা আছে। ভাই গাড়িটা তো দাঁড় করাতে দাও। ঘুরে গেছে, দেখি আমার কি সব চলে এসেছি রঘুনাথপুরের কাছাকাছি অঞ্জলি তসর সিল্ক হাউসে, যেখানে নাকি কৌশিকের কোথা থেকে কৌশিক জানতে পেরেছে যে এখানে নাকি সিল্ক ওয়ার্ম দিয়ে কেমন করে সিল্ক তৈরি হয় সেগুলো দেখায়। দেখতে হচ্ছে এগুলো হচ্ছে সিল্কের পোকা, হ্যাঁ গুটি পোকা বলে আবার অনেকে। এটা হচ্ছে সিল্কের পোকা, এইখান থেকে এখান দিয়ে সিল্ক তৈরি হয়। স্টাফের অভাব, বাট তার মধ্যেই টুকটাক কেনাকাটি করে আবার আমরা স্টেট হাইওয়ে 5-এ ফিরলাম। আমরা আবার রাস্তায় ফিরে গেছি। একটা ছোট্ট ডিটুর ছিল, ডিটুর থেকে ফিরে গেছি। এখন 143 কিলোমিটার, 3 আওয়ার্স 42 মিনিটস। এখনো বাকি আছে 7টা করে পৌঁছাবো বলছে, 7টা। এই রাস্তাটা কি খারাপ ছিল, এখন এটা ইমপ্রুভ করে দিয়েছে ভাই। এই রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল। বাপরে, অনেক চড় হয়ে গেছে রাস্তা। পুরুলিয়ার রাস্তা অনেক চড় হয়ে গেছে। রাস্তাটা পুরো মাখন, নো কমপ্লেন্স। একটা টোল তৈরি হচ্ছে। আচ্ছা, এই গানটা স্কুলের ছেলেরা সব ফিরছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন পেরোচ্ছি। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের মেন গেট। কি হলো? এটা কোন জায়গায় এলাম? পুরুলিয়া এটা পুরুলিয়া টাউন।
প্রচুর ভিড় এই জায়গাটা, প্রচুর, মানে প্রপার পুরুলিয়া, প্রপার পুরুলিয়া প্রচুর ভিড়। পুরুলিয়া টাউনে ঢুকতেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। কত ভিড়, কত লোকজন রাস্তাঘাটে। কি ভিড়! ঘুরে ঘাটশিলা যেতাম, ঘাটশিলা ম্যাপ দেখাচ্ছে ওইদিক দিয়ে। আচ্ছা সোজা অবস্থা স্টেট হাইওয়ে 5 সেটা কানেক্ট করছে একটা আর একটা হাইওয়েতে। এই হাইওয়েটা আন্ডার কনস্ট্রাকশন। বাহ, শেষমেশ আমরা পুরুলিয়ার জ্যামটা কাটিয়ে বেরিয়ে পড়েছি। আর ডট 100 কিলোমিটার বাকি, ডট 100 কিলোমিটার টু আওয়ার হোম রিসর্ট। আর 2 ঘন্টা 39 মিনিট, ঠিক 7টা বাজতে 4 মিনিটে পৌঁছাবো। আমরা এখন শিমুলিয়া বেরোচ্ছি, শিমুলিয়া। আর এদিকে সূর্যটা মারাত্মক সুন্দরভাবে ডুবতে চলেছে, রাস্তাটাও মসৃণ হয়ে গেছে। একটা তারা, এই জায়গাটার নাম হচ্ছে চাকালতোর, চাকালতোর। আর আমরা যাবো সোজা এই চাকালতোর। এই আমরা স্টেট হাইওয়ে 5 কে ছেড়ে ঘাটশিলার দিকে এগিয়ে চলেছি। ঘাটশিলাতে আমাদের একটা রিসর্ট বুক করা হয়েছে, রিসর্ট রাতমোহন ইন। পিক তো ভালোই লেগেছে, গিয়ে দেখবো কেমন। আর 2 ঘন্টা 24 মিনিট লাগবে, 93 কিলোমিটার 653 করে পৌঁছাবো। আবার একটা কোনো জনবসতিবহুল এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি। কোনো গ্রাম, মাছ ফাছ নিয়ে বসেছে, বড় মাছ। ঝকঝকে আকাশ, চকচকে সূর্য, দিনের সঙ্গে সঙ্গে অস্ত যাওয়ার পথে। এখানে একটা ধাবা ফাবা আছে, চা ফা খাবে নাকি? হ্যাঁ চলো এখানে। তো আমরা একটা টিপ রেখে দাঁড়িয়েছি, এটার নাম জানি না, বাট জিডিএস ধাবা বলে যে একটা দোকান পেয়েছি রাস্তায় যেতে যেতে। তো এখানে একটা টিপ রেখো, তারপরে এখনো 2 ঘন্টার উপর রাস্তা বাকি আছে, যেতে হবে। খুব সুন্দরভাবে সূর্যটা ডুবছে। আর আমি একটা সিঙ্গাড়া নিয়ে বসেছি আপাতত। একটা এত বড় একটা সিঙ্গাড়া পেলাম, 10 টাকা পিস। একটু লোভ লাগছিল বলে এটাকেই খেয়ে নিলাম। গরম গরম চা চলে এসছে। রাসুর আবার একটা ছোট কাপও দিয়ে গেছেন। সূর্য অলমোস্ট ডুবেই গেছে। বাবারে নাকটা বন্ধ হয়ে গেল ভাই। ঠান্ডা ছিল তো? হ্যাঁ ঠান্ডাটা ভালো ছিল ভাই। চাটাও কিন্তু ভালো ছিল। চাটা ভালো। আমি আবার রাসুর কাছ থেকে, রাসু খেলো না, আমি রাসুর চাটাও মেরে দিলাম। যাই হোক, খুব সুন্দর চাটা ছিল, খাওয়া দাওয়া ভালো হলো। এনিওয়েজ, তো এখন আমাদের 84 কিলোমিটার বাকি, 2 ঘন্টা 12 মিনিটের রাস্তা, 7টা 18 করে পৌঁছাবো। এই ট্রেনটা অনেকটা পুরুলিয়ার মতন। এইদিকে রাস্তাঘাট যেরকম আছে না, অনেকটা পুরুলিয়ার মতনই দেখো তুমি, কিন্তু রাস্তা একদম মানে মসৃণ রাস্তা। অ্যাকচুয়ালি পুরুলিয়ার রাস্তা এইটুকুই চওড়া ছিল, হ্যাঁ এখন 1.5 ভাগ বাড়িয়েছে। না, এইটা তো পুরুলিয়ার আন্ডারে পড়ছে কি? হ্যাঁ পুরুলিয়ার আন্ডারে পড়ছে। এটা পুরুলিয়ার আন্ডারেই পড়বে না? ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডে ঢুকেছে। এই রাস্তা দিয়ে আবার দুর্গাপুর যাওয়া যায় নাকি সোজা? কি পড়লো রুমা? দুম করে পড়লো একদম। আপাতত একটা পেট্রোল পাম্পে চলে এসেছি। এখানে কত করে যাচ্ছে গো পেট্রোল? এটা কি ঝাড়খণ্ড? আচ্ছা, পেট্রোল দিয়ে দাও, ফুলই করে দাও, ফুলই করে দাও। ঝাড়খণ্ডে বেঙ্গলের থেকে পেট্রোলের দাম কম, তাই একবারে ফুল ট্যাঙ্কি করিয়ে নি, লাগবে তো।
ঠিকই বলেছিলাম তাহলে। হ্যাঁ আন্দাজ আমার ঠিক আছে একদম। 1500 করে দাও, আরেকটু এগিয়ে 1500 করে দাও। ব্যাস ব্যাস একদম পারফেক্ট। গাড়িতে তেল ভরানো হয়ে গেল, পেমেন্টটা করে দিয়ে বেরিয়ে যাব। এই তো ব্যানারে ঘাটশিলা 42 কিলোমিটার। রাতে এই ব্যানারগুলো অনেক কনফিডেন্স বুস্ট করে, তাই না? গুগল ম্যাপসে দেখানো পথ দিয়ে এগিয়ে চলেছি। বাইরের হাওয়াটা জানলা দিয়ে ফিল করতে পারছি তার ফ্রেশনেস। মনে হচ্ছে এসে গেছি। ঘাটশিলা 29। ওয়েলকাম টু দুয়ারশিনী হিলস। ইউ আর লিভিং ওয়েস্ট বেঙ্গল, থ্যাংক ইউ, ভিজিট অ্যাগেন। এই যে ওয়েস্ট বেঙ্গল বেরিয়ে গেলাম, দেখলে? এরপর আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেলাম আবার। ঘাটশিলা 28, গালুদি 16, জামশেদপুর 52। পাহাড়ি রাস্তা, উপর নিচ রাস্তা, এগুলো বুঝতে পারা যাচ্ছে। সাইড দিয়ে পুরো পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ ওটার টাওয়ার, ওই যে আলোটা দেখছো ওটা টাওয়ার, কোনো ফোনের টাওয়ার যাচ্ছে। ঘাটি রাস্তা শেষ হলো, মানে একটা পাহাড় আমরা টপকে চলে এলাম। এটা হচ্ছে নরসিংহপুর বেরোচ্ছি আমরা। আমরা কোনো একটা বড় টাউনে চলে এসেছি। JRG ব্যাংক, ঝাড়খণ্ড ব্যাংক। আচ্ছা ও হ্যাঁ, আমরা এখন ঝাড়খণ্ডে যাচ্ছি, তো ঝাড়খণ্ডের তো ব্যাংক পাবো, রাইট? গালুদি চলে এসেছি আমরা। গালুদি রিসর্ট। না কি হাইওয়ে, কত নম্বর হাইওয়ে? 18, NH18 উঠে পড়লাম আমরা। আর 15 কিলোমিটার, এই যে আর 15 কিলোমিটার, 25 মিনিট, 7:15 করে পৌঁছে যাবো। অলরেডি হোটেল থেকে একটা ফোন করেছিল রাতের ডিনারটার জন্য, বাট নেটওয়ার্কের ইস্যুর জন্য কথা হয়নি। দেখি আরেকবার কানেক্ট করে রাতের খাবারটা কি হবে না হবে একবার জানিয়ে দিই। এই পুরো জায়গাটাই ঘাটশিলা অ্যাকচুয়ালি। এর আবার তলা দিয়ে যাওয়ার ব্যাপার নেই তো ভাই? এখানে তো কোনো ব্রেক দেখতে পাচ্ছি না আমি। পেয়েছি ব্রেক পেয়েছি আমরা। বাহ, চলো এই গাড়িগুলো পেরিয়ে যাওয়ার অপেক্ষা করি একটুখানি। ফট করে 6:30 হয়ে গেল, দেখলে? ফট করে 6:30 হয়ে গেল। 13 ছিল তো। এবার আমাদের ঢুকতে হবে তলায়। হাইওয়ে দিয়ে যাবো তো, ম্যাপ তো তাই বলছে। এইখানটা করি সার্ভিস লেনটা আছে। হ্যাঁ এইটাই হচ্ছে নেমে যাওয়ার রাস্তা। ব্যাস হাইওয়ে ছেড়ে তলায় নেমে পড়লাম। আর এখানে কি লেখা রয়েছে? হোটেল বিভূতি বিহার ঘাটশিলা। এই যে এদিকে হচ্ছে হোটেল বিভূতি বিহার ঘাটশিলা। হ্যাঁ লেখা ছিল। হ্যাঁ তোমাদেরকে আমি আরেকটা আমার হোটেল রিসোর্ট দেখানো। ওই বাইক গাড়ি গাড়ি বললাম না, আমি ঠিক পিছনে নিয়ে গেলে তো পাওয়ার পায় তখন পিছ চলে যেতাম। এতক্ষণে পৌঁছে যেতাম। ঠিক আছে আসুন, শিব ঘুমোচ্ছে মা। আমরা এসে গেছি তো মা। হ্যাঁ এসে গেছে, ঘুমিয়ে গেল। হ্যাঁ এই দেখ একটা রেল লাইন। তুই বিরাট লাগায় সত্যি বাবা, কেমন করে যে এত ঘুমোয় আমি বুঝতে পারি না। তুই ওকে ট্রেনিং দিয়েছিস? কে দিয়েছে মা? তাহলে এত ভালো ট্রাক। হ্যাঁ এই সাইডে কথা ভাই, এই ট্রাকটার উপর তো পাহাড় চেপে গেছে মনে হচ্ছে। না না ওই পিচ করছে। দেখো হিন্দুস্তান কপার লিমিটেড ফ্যাক্টরি, দেখেছো? এরকম হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। সুবর্ণরেখা, হ্যাঁ সুবর্ণরেখা নদী, রাইট। এই সালা গেল রে, এখনই গেল।
এসছে ক্লিক করো। সুবর্ণরেখা নদী। আর এরা 4 জন একটা স্কুটারে কাম করে বসলো ভাই, কে তার চালাদা। এই যে এখান দিয়ে ঢুকতে হবে, কোথায়? এইখান দিয়ে ব্রিজটা ক্রস করেই রাইট সাইডে। রাতমোহন ইন, এখান থেকে 1 কিলোমিটার। রাতমোহনা ইন। একটা কবি ব্যাপার আছে না, তাও ঢুকাই, তাও দেখা যাবে। সারা জঙ্গলই হবে আজকে। এই তো দেখা যাচ্ছে আজকে রাতের আস্তানা। ব্যাস তাহলে ভাই আমি গাড়িটা, আমার ছোট গাড়িটাকে রাখবো কোথায়? আমার তো পার্কিং সববার আগে আর ঢোকাবো কোথায়? তো শেষমেশ আমরা পৌঁছে গেছি রাতমোহনা ইন রিসর্ট রাতমোহনা ইন ঘাটশিলাতে। চেতককে এখানে পার্ক করে দিয়েছি। আজকে এই জায়গাটা পুরো ফুল হয়ে আছে। আমি জানি না চেতক কতটা সেফ, আশেপাশে অনেকগুলো গাড়ি রয়েছে, বেরোনোর সময় লেগে না যায়। এই যে ছোট ছোট কটেজেস আছে, এখানটাও কটেজেস আছে। ও এটা রিসেপশন এরিয়া, এটা হচ্ছে রিসেপশন। হ্যাঁ ওই নম্বর সেভ আছে না? কোন নম্বর? সুস্মিতা নম্বরটা, সুস্মিতা আধার কার্ডটা বোঝাচ্ছে। আচ্ছা এই হচ্ছে রিসেপশন। তো চলে এসছি। চেক ইন টাইম হচ্ছে 11, চেক আউট টাইম 10 AM। ঠিক আছে। সব ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমে চলে এলাম। শেষমেশ আমরা পৌঁছে গেছি রিসর্ট রামমোহন ইনে। আর রাসু এই যে ঝাঁপিয়ে আমার কাছে চলে এসেছে, সারাক্ষণ গাড়িতে বসেছিল, ঘুমিয়েছে আর বসেছে আর কেঁদেছে। এই 3টে কাজ করেছে ভালো। রুমটা টক করে ঝটপট তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, স্পেসিয়াস রুম। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই একটা বড় ডাবল বেডেড কুইন সাইজ, এটা কিং সাইজ নয়, মোস্ট প্রবাবলি এটা কুইন সাইজ বেড আছে একটা। আরো ভালো এখান থেকে বোঝা যাবে। হ্যাঁ এটা ডাবল বেডেড কুইন সাইজ বেড আছে, একটা সাইড টেবিল আছে, এসি আছে যেটা লাগবে না এখন, ইনফ্যাক্ট একটা টিভি আছে, একটা ওয়ার্ডরোব কাম ড্রেসিং টেবিল আছে। আর দেখি ওয়াশরুমটা কেমন, যেটা ইম্পর্টেন্ট খুব। ওয়াশরুমে গিজার নেই, তার মানে রানিং হট ওয়াটার আছে এদের। ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, বাকি তো সব টিপটপ আছে। ফ্রেশ হয়েই ফার্স্টে 1 কাপ চা আর সঙ্গে চলে এলো চিকেন রেশমি কাবাব অ্যাজ স্ন্যাক্স। খিদেও লেগেছিল, তাই ডিনারটাও কিছুক্ষণের মধ্যেই সার্ভ করে দিতে বললাম। ডিনারে ফ্রেশলি কুক চিকেন কারি অ্যান্ড নান। দৌড়ঝাঁপ ভরা দিনের পর এবার একটু ঘুম। কাল নতুন দিন, নতুন সুযোগ পৃথিবীকে ঘুরে দেখার। এই ভিডিওটা এইখানেই শেষ করছি। অনেকটা বড় ছিল দিনটা, অনেকটা বড় ছিল, বাট আশা করি আমাদের সঙ্গে এনজয় করেছো। নেক্সট এপিসোডে আমরা ঘাটশিলার ডিফারেন্ট জায়গা ঘুরে দেখব, তাই রেডি থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট।